নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটা দুপুরে খাওয়া দাওয়া ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আমি মেরি। দেখো আজকে বৃহস্পতিবার, অনেক দেরি হয়ে গেছে, কাজ রাত দেখেছো তো কোন ভোরে উঠেছি। তারপরে দেখো অনেক কাজবাজ করার পরে আমি ষোলোমোলা জব করার পরে তারপর দেখো এবার রান্না করতে এসেছি। এখনো বাজে প্রায় 12টা, তাই বললাম আর নিরামিষ করবো, আর কিছু করবো না। তাই দেখো এখানে মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা ভাজছি। দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ করবে না। দেখো এখানে মুগ ডাল রান্না করব, যার জন্য ভাজছি। এবার মুগ ডালটা দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেখো জলটা দিয়ে দিলাম। আমি অবশ্যই গরম জল দিয়েছি। গ্যাসের রান্নাতে একটু গরম জল দিই, কাঠিও একটু গরম জল দিই। তারপরে দেখো জলটা ভালো করে হাতার খুন্তিতে আমি ডালগুলো লেগে রয়েছে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইখানে চলে এসেছি, আদা তেজপাতা বাটবো, জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব বাটবো। জিরে লঙ্কা এই ধনে লঙ্কার গুঁড়োগুলো হচ্ছে মিক্সারে গুঁড়ো করে রাখে। তারপর দেখো বেটে আমি এই যে ঘরে চলে এসেছি। এদিকে দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা ভালো করে ঘুটে নিলাম। এবার গরম জলটা দিয়ে দেবো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আপনাদের ভালোবাসার জন্য আমার এই দিকে আসা, আপনারা ভালোবাসা দিলে আমি নতুন নতুন ভিডিও আরও করতে উৎসাহ পাবো। আপনারাও ভিডিও দেখবেন, আমারও ভিডিও দিতে তখন ভালো লাগবে। এবার ডালটা দেখো সাদলে নেবো, দেবো হচ্ছে। এইবার দেখো ওই কড়াইটা দেখে এই কড়াইটা কেন তো ওই সাদলাতে গেলে তেল একটু নিচে পড়বে আর ওই গ্যাসে পড়বে দিয়ে আমার মাছটা এত কষ্ট। আমি বাসন খুব কষ্ট করে মানে যত্ন করে মাজি। তারপর দেখো ডালটা এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ওই কড়াইটা থেকে না এবার গামলাটা দিয়ে দেবো। গামলায় এবার ফুটতে থাকবে আর আমি ওইদিকে কড়াইতে তাহলে আরেকটা তরকারি করবো, সেটা আমি বসাতে পারবো। দেখো এবার সয়াবিনগুলো তেলে ভেজে নিচ্ছে ভালো করে, লাল লাল করে ভেজে নেবো। প্রায় 1টা বাজতে গেল এখন, আমার এত দেরি হয়ে গেছে। দেখো সয়াবিনগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি। সয়াবিন নামিয়ে এবার কড়াইতে আবার তেল দিলাম। ডালটাও দেখো কত সুন্দর ফুটছে। দেখো এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে। দেখো আমি জিরেগুলো জানো তো একটু কালো কালো করে ভাজবো, তাহলে তরকারিতে জিরের টেস্টটা হয়। অনেকে খেতে পায় না, ঘৃণা লাগে, নাকি পোকা পোকা লাগে, বাট তরকারি টেস্ট হয়। তারপরে দেখো আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো এবার ভালো করে ভেজে নেবো। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আলুগুলো নরম হবে বেশ ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে, জানি না ফোনে দেখা যাচ্ছে কি না, তোমরা হলুদ দিনই তো, কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। তারপরে ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে একটু গরম জল দিয়ে বাটিটা ধুয়ে দেবো। দেখো আমি এবার বাটিতে গরম জলটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার আলুটা ভালো করে আমি কষাতে লাগবো, একটু কষিয়ে তারপরে সয়াবিন দিয়ে দেবো, তারপরে একটু টমেটো দেবো ভাবছি। এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম সিম্পল ঘরোয়া রান্না আমাদের তো, মানে একটু ভালো করে বেশ অনেক রকম রান্না করবো, খেতে পারে না, মাও খেতে পারে না, মানিকও খেতে পারে না, মার খুব গ্যাসের প্রবলেম। এই দেখো সয়াবিন দিয়ে দিলাম, মানিকও খেতে পারে না, এই জন্য আমাদের রান্নাবান্না সব। দেখো বাটিটাও রান্না হয়ে যাবে বলছে, বাটিটা পড়ে গেল হাতের থেকে দিকটা। ভালো করে এটা কষিয়ে নেব, কষিয়ে তারপরে জল দেবো। দেখো ভাজার সময় একবার আলু ভাজার সময় একটু নুন দিয়েছি, সয়াবিনগুলো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, কিন্তু মানে বাটিতে ভিজানোর সময় আমি নুন দিতে ভুলে গেছিলাম। তাহলে ওই জলের মধ্যে নুন দিয়ে ভিজালে, নুন জলে ভিজালে সয়াবিনের মধ্যে ভালো নুনটাও ঢুকে আর সয়াবিনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো আমার এবার আলু সয়াবিন কষানো হয়ে গেছে, আমি এবার এই গরম জলটা দিয়ে দেবো। আজকে আর সিম্পল কিছু রান্না করব না। সকালে মা শাক ভাজা করেছে, মানিক খেয়ে গেছে, শাক ভাজাটা আছে এখনও দুপুরের জন্য। শুধু মানিক একাই খেয়েছে, আর তো কেউ খায়নি, তাই জন্য শাক ভাজা আছে, ডাল করলাম, এই যে সয়াবিন করছি, আর হচ্ছে শিম আলু কুচি একটু ভাজা করব। আজকে সিম্পল এই রান্নাই হবে। দেখো রং হয়েছে কি সুন্দর,
দেখো ডালটা শুকিয়ে কন্টুকুনি হয়েছে। দেখেছো আমার সিম্পল, দেখবে এরকম সিম্পল করে রান্না করলে এই দেখো আমার রান্না। এবার রাখি ভিডিওটা, টাটা। সন্ধ্যাবেলা আবার নতুন ব্লগ নিয়ে আসবো।